সামিল হয়ে গেছো। আমি পুরো ফুল র্যালিটা দেখাবো এইখান থেকে ঘাট থেকে একদম পুরো চিলাডাঙ্গি বাজার পর্যন্ত পুরোই র্যালিটা যা। তোমরা ভিডিওটা ছেড়ে একটুও যেও না, অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে। তো কত সুন্দর একটা ভিউ দেখো, এইখানে সূর্যটা অস্ত যাচ্ছে আর ওইখানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে। এটা যদিও খুবই হচ্ছে মানে খারাপ ব্যাপার, এরকম ভাবে দাঁড়ানো উচিত নয়। এরপর রাস্তাটা কিন্তু ন্যারো হয়ে আসছে। এতক্ষণ যে তোমরা চওড়া রাস্তাটা দেখছিলে, এরপর কিন্তু খুবই যানজট আরম্ভ হবে, কারণ হচ্ছে রাস্তাটা এরপর সরু হয়ে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে পুলিশ প্রশাসনও আছে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়। এরপরও আমার সামনে দেখতে পাচ্ছ ওইখানে কত র্যাপ আছে। ওই সুরক্ষিতভাবে এই র্যালিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই র্যালিটা এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। মেন অনেক কিছু জায়গার মাঝখান দিয়ে এই র্যালিটা যাবে। তো চলো দেখা যাক কিছু দুর্ঘটনা ঘটে কিনা। তো আমার মনে হয় এইখানে কিছু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমার যেটা আন্দাজ, আমরা বেশি আগিয়ে চলে এসেছি, পিছনে যে মাইক সেট পিছনে রয়ে গেছে। এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করবো যে আজকের দিনটা যে এত মানুষ এখানে ভিড় করেছে, আর আমাদের মতো অনেক কিছু ছেলে আছে যারা এখনো ক্লাবে বসে আছে, তো তাদেরকে কি বলতে চাইবে যে আজকের দিনটাকে যে মানে আনন্দ করে কাটানোর জন্য নাকি ক্লাবে বসে? না, দেখুন আমরা সনাতনী হিন্দু, সবাই মিলে আসুন, আমাদের সাথে হাত মেলান। এই হিন্দু ধর্মটাকে আমাদের রক্ষা করতে হবে। ধীরে ধীরে আমাদের জনবিন্যাস পরিবর্তন হচ্ছে। আজকে দেখুন মুর্শিদাবাদে কি অবস্থা। হিন্দু এক নয়, আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। ধীরে ধীরে পুরো মানুষকে আমাদের ডেমোগ্রাফি এত বেশি চেঞ্জ করে দিয়ে হচ্ছে। 40% যেখানে হিন্দু, সেখানে একটা নেতা এসে বলছে তোমাদেরকে মেরে ভাগীরথীর যেতে ভাসিয়ে দেবো। এটা কি করে হচ্ছে? কি এটা? আমরা হিন্দুরা যদি এক না হই, আর যারা আমরা হিন্দু সমাজ আছি তারা যদি এক না হই, আমাদের সবাইকে মেরে কেটে ভাসিয়ে দেওয়া হবে একদিন। তাড়াতাড়ি আসুন সবাই মিলে এখন। এইরকম ভিড় কখনো দেখেছেন? বন্ধুরা, পুরো এত মানুষের ভিড় আমি জীবনেও দেখিনি। এই দেখুন রাস্তা এত জ্যাম হয়ে গেছে, পুরো মাঠ দিয়ে গোটা মানুষ ছুটছে। দেখুন ঘাট টু চিলাডাঙ্গি যে রামনবমী পালন করা হয়, সেটা হচ্ছে এই তার দৃশ্য। রাস্তাটা দেখুন, এত লোক, জায়গা হচ্ছে না, রাস্তা থেকে মাঠে নেমে পড়েছে। দেখুন দেখুন মানুষ ছুটছে, যে যা ঠিক মতো পজিশন নেওয়ার জন্য মানুষ ছুটছে। আমি বলছি কৌস্তব, আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইরকম ভিডিও তোমরা প্রায়ই দেখতে পাবে, যেটা আরামবাগ বা তারকেশ্বর এলাকার মধ্যে যা ঘটবে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা নতুন আছো আমাকে ফলো করো। তো বন্ধুরা, এই রাস্তাটা এতটাই জ্যাম হয়ে গেছে, আমাকে এখন বাধ্য হয়ে মাঠে নেমে পড়তে হচ্ছে। মানে এত জ্যাম হয়ে গেছে, পুরো ঠেসাঠেসি, মানুষ একদম নিঃশ্বাস নিতে পারছে না। আমাকে এখন মাঠে নেমে পড়তে হলো। আর এই দেখো কত মানুষ ভয় মাঠে নেমে পড়ছে, এত ভিড় হয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এইখানে কয়েকটা দাদাকে পেয়ে গেছি, বলছি আজকের দিনটা যে আমরা এত ভিড় করছি, আজকের দিনটা আসলে কিসের জন্য আমরা এত ভিড় করছি? তো এইখানে দাদারা জানে যে আজকের দিন হচ্ছে রামনবমী। রামনবমী মানে হচ্ছে শ্রীরামের জন্মদিন। সেই উপলক্ষে এত মানুষের ভিড়, পুরো যাচ্ছে তাই অবস্থা। দেখো মানুষ কিন্তু দাঁড়াতে পারছে না। আর তো বন্ধুরা, আরো অনেক জিনিস দেখার আছে। আমি 1 নম্বর পার্ট আমি বানিয়েছি, এইটা 2 নম্বর চলছে। তোমরা দেখতে থাকো, আরো অনেক কিছু দেখতে পাবে। আর এইরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। বন্ধুরা দেখো এত ভিড়, কিন্তু আমার পার্সোনালি অনেক জল তেষ্টা পেয়েছিল, কিন্তু এখানে একটা ক্লাবের পক্ষ থেকে জলের ব্যবস্থা রেখেছে। এই দেখো কত মানুষ এইখানে জল খেতে পাচ্ছে। মানুষ কিরকম আবেগে ভেসে গেছে দেখুন। সামনের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন, মানে এইখানে এক পা হাঁটতে গেলেও পিমড়ের মতো হাঁটতে হবে। আমার যে ভিডিও বানাচ্ছিলাম, আমার ফার্স্ট পার্ট শেষ হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এখনো কিন্তু আমার ভিডিও শেষ হয়নি। আর এইখানে দেখো কত মানুষের ভিড় দেখো। আর আমি সামনেরটা দেখাচ্ছি, সামনে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমার
ভিডিওতে কপিরাইট ক্লেম এসে যাবে বলে আমি ভিডিও বানাতে পারিনি। বলছি তোমরা কোন জায়গা থেকে এসছো? ভয় কিছু নাই, আমি কিছু নয়। চলো তো আচ্ছা, তোমাদের বাড়ি এখানেই তাই তো? আজকে যে এত ভিড়, আজকে যে রামনবমী, কিসের জন্য এত ভিড় বলো? আজকে কি? আজকে রামের জন্মদিন, তো আজকে রামের জন্মদিন, সেই উপলক্ষে এত ভিড়। দেখো বন্ধুরা, প্রায় সন্ধে হতে যাচ্ছে কিন্তু মানুষের যে ভিড় কিন্তু বেড়েই চলেছে। এখানে কিছু ছোট বাচ্চাদেরকে রাম, সীতা, হনুমান বানানো হয়েছে। তো আমি এখানে কিছু দিদিদেরকে জিজ্ঞাসা করবো যে আজকে যে এত মানুষের ভিড়, তো আজকে কিসের জন্য এত আমরা ভিড়? তো বলছি আজকে যে এই যে এত মানুষের ভিড়, আজকের দিনে যে এত মানুষ এইখানে ভিড় জমিয়েছে, আজকের দিনটা কি, কোন উপলক্ষে এত মানুষের ভিড় জমছে? রামনবমী উপলক্ষে। রামনবমী কিসের জন্য আমরা পালন করি? হ্যাঁ, তো আজকে যে আমরা এত ভিড় জমিয়েছি শুধুমাত্র একটাই তার কারণ, আজকে হচ্ছে শ্রীরামের জন্মদিন, সেই উপলক্ষে আমরা এত ভিড় জমিয়েছি। আর এইখানে দেখো, এখানে কিন্তু অনেক বোনের মতো বা দিদির মতো অনেক মেয়েরা এখানে ভিড় জমিয়েছে। তো বলছি আজকে যে আমরা এত লোক ভিড় জমিয়েছি, আজকের দিনটা কি? তো আমি অনেক সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ কিন্তু বলতে একটু লজ্জা লাগছে, বেশিরভাগ মহিলারা, কারণ আমরা হচ্ছে গ্রামের ছেলে মেয়ে। তো এরা মানে এতটা জানে না যে আমি যে ভিডিও বানাচ্ছি, ওদের মনে এটাই চলছে যে ভিডিও বানাচ্ছে মানে কিছু হয়ে যাবে, সেই জন্য কিছু বলতে চাইছে না। তো দেখো, যত সন্ধে হচ্ছে কিন্তু মানুষের ভিড় বেড়েই চলেছে। আর আমি সামনেটা দেখাচ্ছি, দেখো সামনেটা দেখো, প্রায় 2 কিলোমিটার মানুষের ভিড় হয়ে আছে, 2 কিলোমিটার। আর আমার পিছনটায় দেখো, পিছনেও কিন্তু একদম শেষ পর্যন্ত। তো দেখো বন্ধুরা, খুবই আলো। তো এইটা হচ্ছে দিগরুই ঘাট থেকে চিলাডাঙ্গি পর্যন্ত যে রামনবমীর উৎসব, এটা হচ্ছে দিগরুই ঘাট থেকে চিলাডাঙ্গি পর্যন্ত এই র্যালিটা যায়। তো বন্ধুরা, আমি এখন আছি চিলেডাঙ্গির যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ডে এইখানে কিন্তু একটা ওই যে র্যালিটা আসছিল, ওই র্যালিটা কিন্তু এইখানে একটা বড় অনুষ্ঠান হওয়ার ব্যাপার ছিল। তো ওইখানে একটা দুর্ঘটনার কারণে যে র্যালিটা যে আসছিল, ওইখানে হচ্ছে গাছের যে ডালপালা ওইখানে আটকে গেছিলো। তো সেই কারণে ওই র্যালিটা এখানে আসতে পারেনি। তো আমি সেই থেকে অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, শেষমেশ দেখা গেল র্যালিটা আর আসবে না। তো এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওই র্যালি এখনো এইখানে এসে পৌঁছায়নি। এইখানে একদম রাস্তা জ্যাম হয়ে গেছে, তোমরা দেখো। এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হয়নি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এইরকম আশেপাশের ভিডিও তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে চিলেডাঙ্গির বাজার। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।